দেশের কাজে শ্রমিকের পাশে নিউজ 24। ভোটার সচেতনা ও নাগরিক সক্রিয় কার্যক্রমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য বিশ্লেষণ উপস্থাপন ও নির্বাচন মূল্যায়ন শীর্ষক সংবাদ সম্মেলন। সম্মেলনের মূল উপত্য থাকে সম্মেলন থেকে সরকার, আইনসভা, বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন সহ নীতি নির্ধারণ পর্যায়ে সংশ্লিষ্ট সকলের প্রতি গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়ার জন্য তারা আহ্বান করেন। তারা আরও বলেন, আমাদের মনে রাখতে হবে যে অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক, শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রণীত সংবিধানে আমাদের জাতিগত স্বপ্ন পূরণ করা হয়েছিল। আমাদের সকলের উচিত সেই সংবিধানকে সমুন্নত রাখা। বিজয়ী হয়েছে। এক্ষেত্রে আমরা সংসদ সদস্যদের এবং সকল ক্ষমতা কেন্দ্রীভূত হতে পারে জামিনেরও। আর নির্বাচনের নবীন তথ্যটা আমরা দেখেছি যে আগে বলেছি যে রাজনৈতিক নির্বাচন এখানে একটা অবরোধ পেয়েছে। আওয়ামী লীগ দলীয় থেকে নির্বাচন করেন, প্রার্থীর সংখ্যা বেশি হবে, প্রার্থীর সংখ্যা বেশি ভোটাররা বেশি আসবে। এইরকম চিন্তা থেকে একটা কৌশল তারা করেছিলেন। এই কৌশলটা আংশিকভাবে কাজে লেগেছিল এবং এখানে আর একটা কৌশল ছিল যে বিএনপি থেকে যদি কাউকে মানে ভাগিয়ে দিয়ে স্বতন্ত্রভাবে করানো যায় এরকম একটা ইয়ে ছিল। আর একটা ছিল যে দলের যে যখন বিভাজন, তাদের নৌকা প্রতীকে নৌকার বিপক্ষে দলের মানুষের কর্তব্যটা দাঁড়িয়ে যাবে, এটা বিশ্বনাথ বলে একটা মানে দৃষ্টিকোণ বিষয়টা হয়, এটা যাতে না দেখা যায়, এইসব চিন্তা থেকেই তারা এটা করেছিল। আর নির্বাচনের নবীন তথ্যটা আমরা দেখেছি যে আগে বলেছি যে রাজনৈতিক নির্বাচন এখানে একটা অবরোধ পেয়েছে। আওয়ামী লীগ দলীয় থেকে নির্বাচন করেন, প্রার্থীর সংখ্যা বেশি হবে, প্রার্থীর সংখ্যা বেশি ভোটাররা বেশি আসবে। এইরকম চিন্তা থেকে একটা কৌশল তারা করেছিলেন। এই কৌশলটা আংশিকভাবে কাজে লেগেছিল এবং এখানে আর একটা কৌশল ছিল যে বিএনপি থেকে যদি কাউকে মানে ভাগিয়ে দিয়ে স্বতন্ত্রভাবে করানো যায় এরকম একটা ইয়ে ছিল। আর একটা ছিল যে দলের যে যখন বিভাজন। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।